This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিএনপি 140, আওয়ামী লীগ 88, জাতীয় পার্টি 35 এবং জামায়াত ইসলামী 18 আসনে বিজয়ী হয়। এই অবস্থায় বিএনপিকে সরকার গঠনের সমর্থন দেয় জামায়াত ইসলামী। সেই থেকে বিএনপি ও জামায়াত ইসলামী পরস্পরের হাত ধরে পথ চলা শুরু। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত আসন ভাগাভাগি করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পরবর্তীতে সরকার গঠন করে উভয় দল। 2008 সালের নবম সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী সমঝোতার মাধ্যমে অংশ নেয়। এতে উভয় দলের ভরাডুবি হয়। সরকার গঠন করে আওয়ামী লীগ। তারপর বিএনপি জামায়াত 20 দলীয় জোট গঠন করে রাজপথে আন্দোলন করে। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে জামায়াত বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেয়, কিন্তু আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে রাতেই ভোটে বাক্স ভরে রাখে। বিএনপি ও জামায়াত ওই নির্বাচন প্রত্যাখ্যান করে। এরপর থেকে রাজপথে থেকেছে বিএনপি ও জামায়াত ইসলামী। কিন্তু 2022 সালে দল দুটির সম্পর্ক শিথিল হয় 20 দলীয় জোট ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর গত 5.5 মাসে বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর বিরোধ প্রকাশ্যে এসেছে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দখল ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিএনপি ও জামায়াতকে প্রথম বিতর্কে জড়াতে দেখা যায়, যা এখন 72-এর সংবিধান বাতিল বা সংশোধনের বিতর্ক পর্যন্ত গিয়ে ঠেকেছে। গত কয়েক মাসে বিএনপি ও জামায়াত নেতাদের বক্তব্যগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দল দুটির সম্পর্কের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা আড়াল করার চেষ্টা যে সহজ হবে না, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। খোদ বিএনপির দায়িত্বশীল নেতারাই 71-এ জামায়াতের ভূমিকা সামনে এনেছেন। তারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে সমালোচনাও করেছেন। জামায়াত আমির এক বক্তব্যে বলেছেন, দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক আছে, একটি জামায়াত ইসলামী, অন্যটি সেনাবাহিনী। গত 9ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ জামায়াত আমিরের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না। তাদের অতীত ভূমিকা, 71-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তবে জামায়াত ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা 71-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। জামায়াত ইসলামী 1972 সালের সংবিধান বাতিল বা আমূল পরিবর্তন চায়। একইভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নেই, এমন বক্তব্য সামনে আসার পর রাষ্ট্রপতিকে অপসারণে বৈষম্যবিরোধী ছাত্রদের চেষ্টায় বিএনপি সায় দেয়নি। অন্যদিকে জামায়াত ভেতরে ভেতরে রাষ্ট্রপতিকে সরানোর তৎপরতায় সমর্থন দিয়েছিল। এছাড়া বিএনপি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো সেরে দ্রুত নির্বাচনের পক্ষে, কিন্তু জামায়াত সরকারকে অনির্ধারিত সময় দিতে চায়। বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের বিপক্ষে, জামায়াত এর পক্ষে। বিএনপি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার বিপক্ষে, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায়। ভোটার হওয়ার বয়স 18 থেকে কমিয়ে 17 বছর করার সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্যের বিরোধিতা করেছে বিএনপি। এটি নির্বাচন প্রলম্বিত করার কৌশল মনে করছে দলটি। কিন্তু জামায়াত তরুণদের ভোটার করার যুক্তি দেখিয়ে ভোটার হওয়ার বয়স 17 বছর করার ভাবনা সমর্থন করছে।
বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের ভোটে অংশগ্রহণের বিপক্ষে জামায়াত, কিন্তু বিএনপির নীতি নির্ধারকরা চায় নির্বাচনে থাকুক আওয়ামী লীগ। জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে বিএনপির খুব একটা সুসম্পর্ক নেই। সে তুলনায় জামায়াত সহ ইসলামপন্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সদ্ভাব দৃশ্যমান। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। 5ই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বড় একটি অংশ পালিয়েছেন, অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা নির্বাচন পর্যন্ত থাকলে ভোটের মাঠে তার একটা সুবিধা পাওয়ার আশা করছে জামায়াত। সেটি হচ্ছে সংসদে বেশি সংখ্যক আসন পাওয়া। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ কেন, এই নিয়ে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছিল জামায়াতকে এড়িয়ে চলার কৌশল নেয় বিএনপি। এর অন্যতম কারণ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। বর্তমানে বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধপূর্ণ অবস্থানে এসে ঠেকেছে। 33 বছরের রাজনৈতিক মিত্র ও নির্বাচনী সঙ্গী দুটি দল বিএনপি ও জামায়াতের সেই সম্পর্ক এখন অতীত। গীতিকার বঙ্কিম ঘোষ ও সুরকার মান্নাদের গানের অনুকরণে বলতে হয়, এই কুলে বিএনপি আর ওই কুলে জামায়াত, মাঝখানে আওয়ামী লীগ ওই বয়ে চলে যায়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।